morning, Yusuf family. Welcome back to the channel and welcome to Munnar. Last vlog ta start hoychilo Varkalay jekhane kina ekta different landscape tomra dekhecho আর আজকের ল্যান্ডস্কেপটা দেখো ক্যামেরা জাস্টিস করছে না ডেফিনেটলি কালকে রাতে আমরা এই রিসর্টটায় চেক ইন করেছি কালকে কিছুই ভিউ বুঝতে পারছিলাম না আজকে সকালে উঠে না জাস্ট অবাক হয়ে গেছি এত সুন্দর মানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে রেইনবো তার সাথে এরকম মেঘগুলো পাহাড়ের কোলে আর কি জমে জমে আছে কি যে অদ্ভুত একটা সুন্দর ভিউ মানে তোমরা জাস্ট এনজয় করো এই ভিউটা দারুণ দারুণ লাগছে গুড মর্নিং ফ্রম মুন্নার আজকের দিনটা সত্যি খুব ভালোভাবে শুরু হলো কালকে যখন রাত্রেবেলা এসেছিলাম আমরা মুন্নারে তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল বাট আজকে সকালে উঠে দেখলাম বেশ ভালো ওয়েদার সূর্য উঠেছে আর বাইরের ভিউটা কিরকম সেটা তো সৌমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছে তাই না তো আমরা এখন আছি রাগমায়া রিসর্টে এটা মুন্নারে খুব পপুলার একটা রিসর্ট এবং খুব সুন্দর আর রুম থেকে ভিউটা দেখে আমরা আর দুবার ভাবিনি যে কি বুক করব না করব তো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে এরপর বেরোবো সাইট সিনে আজকে ডেটে একটু রিল্যাক্সিংই হতে চলেছে খুব একটা যে তাড়াহুড়ো আছে বা কোথাও পৌঁছতে হবে সেরকম ব্যাপারটা নয় আর মুন্নারে ঠান্ডাও যে খুব আছে তা নয় কালকে রাত্রেবেলা একটু লাগছিল বটে বাট এখন খুব প্লেজেন্ট ওয়েদার তাই না বাচ্চাদের জন্য একটু ঠান্ডা হতে পারে বাট আমাদের জন্য নয় হ্যাঁ তোজোকে দেখে বোঝা যাচ্ছে যে ঠান্ডা পড়েছে তোজো হিল স্টেশনে বেড়াতে এসেছে এই ট্রিপে না তোদের মাঙ্কি টুপিটা মিসিং ছিল দার্জিলিংয়ে গিয়েও মাঙ্কি টুপি আবার মুন্নারে এসেও মাঙ্কি টুপি বাঙালির ছেলে বলে কথা তো চলো এখন যাবো ব্রেকফাস্ট করতে ওদের রেস্টুরেন্টে ফাটাফাটি ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে না এই ওয়াকওয়েটা দেখলাম তো ভাবছি যে একটু এখানে দাঁড়িয়ে ছবি টবি আগে তুলে নি নাকি তারপরে ব্রেকফাস্ট খাওয়া দাওয়া তো হতেই থাকবে ভিউ কি আর পাবো তো আমাদের ব্যালকনি থেকে ওই সিমিলার ভিউ বাট এই ওয়াকওয়েটা খুব সুন্দর বানিয়েছে কিন্তু ওরা তাই না দারুণ বানিয়েছে পাহাড়ের একটা আলাদা টান আছে তাই না সমুদ্রের একরকম ফিলিংস আবার পাহাড়ের একরকমের সৌন্দর্য আমার পাহাড়টা বেশি ভালো লাগে সবসময় তো আমি তাই বলি না আমরা শুধু বলে যাচ্ছি আমাদের কি ভালো লাগে তোজোর কোনটা ভালো লাগলো পাহাড় না সমুদ্র কোনটা সবই তো মামা মার পাপা দেখিয়ে দিল এই ট্রিপে চলো ব্রেকফাস্ট করে নেওয়া যাক ভালো ঠান্ডা হাওয়া আছে কিন্তু এখানে কাক নেই এখানে কাক নেই তো এখানে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের মেনুটা দেখে না সৌরভ পুরো খুশি হয়ে গেছে অনেক কিছু আছে অ্যাকচুয়ালি প্যানকেক গ্রিলড চিকেন তারপর এদিকে ধোসা তো আছে ইডলি ধোসা পুরি ভাজি ঠিক আছে চলো 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 আর ওয়েট করতে হবে না তো এখানে আছে ফুলকো ফুলকো পুরি তার সাথে খাওয়ার জন্য আলুর তরকারি এখানে আছে সাম্বার এখানে ইডলি আর পরোটা এটা পটেটো নাগেটস আর এখানে বেস্ট পার্ট হচ্ছে তোজো একটা হাই চেয়ার পেয়ে গেছে এখানেই বেশ মজার সে বসে আছে চলো আমরা নিয়ে আসি চল মুরগিটা আসুক তারপর একসাথে ব্রেকফাস্টে যা কিছু থাক না কেন বাঙালি হয়ে একটুখানি লুচি আর আলু তরকারি হয়ে মন্দ হয় না তো এখানে আলু তরকারিটা নিয়ে নিলাম আর পুরিটা বলে দিয়েছি ওরা গরম গরম ফুলকো ফুলকো লুচি দিয়ে যাবে সো আমরা ফার্স্টে আজকে এসেছি কেরালা স্পাইস গার্ডেন ভিজিট করতে তোমরা জানো কেরালার স্পাইস খুব ফেমাস তো আমাদের একজন গাইড দিয়ে দিয়েছে উনি সমস্ত আমাদের এক্সপ্লেন করে দেবেন যে কি কি গাছ আছে না আছে আর এখানে অনেক আয়ুর্বেদিক প্ল্যান্টসও আছে সেগুলো আমাদের দেখাবে আমি না জানতাম না তেজপাতা আর সিনেমন একই গাছের মানে তেজপাতাটা যেটা হচ্ছে পাতাটা দিয়ে আর গাছের ছালটা দিয়েই হচ্ছে দালচিনি
তো এটা আমি ফার্স্ট টাইম জানলাম আজকে। এই ফলটা দেখে তো তোমরা মনে হয় না কিছু বুঝতে পারছো বলে, বাট এটা কি বলো তো, ব্ল্যাক পেপার। सीरियसली এরকম দেখতে হতো। इसको पकने के बाद छिलका निकालने से वो है वाइट पेपर। ग्रीन वाइट ब्लैक सब एक ही पेड़ की होती है, प्रोसेस के बाद ये अलग अलग हो जाते हैं। এই যে এই গাছটা দেখছো না, এই গাছটা থেকে যে মেডিসিনটা তৈরি হয়, বলছে এটা খেলে নাকি থাইরয়েড ঠিক হয়ে যাবে, মানে যাদের হাইপার বা হাইপোথাইরয়েডিজম আছে তাদের অ্যালোপ্যাথিক মেডিসিন নিতে হবে না। এটা নামও বললো বটে, বাট সেটা সাইন্টিফিক নেমটা আমার ঠিক মনে পড়ছে না। আর কিরকম কাটা কাটা, গাছটা দেখতে একটু অদ্ভুত। এইটা দেখে কিন্তু পুরো পাকা পেঁপে লাগছে, বাট এটার থেকে চকলেট তৈরি হয়। সিরিয়াসলি এটার মধ্যে যে সিডগুলো আছে সেগুলোকে ডাস্ট করে ডার্ক চকলেট তৈরি হয়। আর এটা থেকে বলছে শিয়া বাটারও তৈরি হয়, এর ভেতরে কিছু একটা বাটার আছে সেটা দিয়ে। জানা ছিল না এটা। পুরো পাকা পেঁপের মতোই লাগছে। আর মুন্নারে তো এমনি চকলেট খুব ফেমাস, এখানে চকলেট ফ্যাক্টরিও আছে, আমরা ভিজিট করব। এই ফলটা যেটা দেখছো এটা কিন্তু জায়ফল আর জয়িত্রী ফল, মানে একই সাথে, মানে একটা এই ফলের মধ্যেই জায়ফল আর জয়িত্রী হয়। মানে এটা যখন ফেটে যায় না, ওটার মধ্যেই যে ফুলটা পাওয়া যায় সেটা হচ্ছে জয়িত্রী, আর তার মধ্যে থেকে যে ফলটা বেরোয় সেটা হচ্ছে জায়ফল। এটাও আমি জানতাম না। হ্যাঁ, যে একই জিনিস একই গাছ থেকে হয়, আমরা ভাবতাম আলাদা আলাদা। দেখতে তো পুরোই ডিফারেন্ট, তো ভাববোই না যে আলাদা। একটা জায়ফল এরকম তুলে দেখলাম, তো ভেতরটা হচ্ছে কি জায়ফল, আর বাইরে যেটা দেখছো এটা হচ্ছে কি জয়িত্রী। বেশ ভালো, অনেক ইনফরমেশন পেলাম এই কেরালা স্পাইস গার্ডেনে এসে। আচ্ছা, সুন্দর না? বেশ ভালো বোঝা যাচ্ছে, আমরা জানতামই না এই জিনিসগুলো। এটা এই ফলটা দেখতেও কিন্তু কেমন একটা বন্য ফলের মতনই লাগছে, এমনি সামনে দিয়ে হেঁটে গেলে বোঝাই যাবে না এর কতটা মানে ভ্যালু আছে। এইটা থেকেই কিন্তু কফি বিনস তৈরি হয়, এটাকে ড্রাই রোস্ট করে তারপরে কফি বিনস রেডি হয়। তো এই স্পাইস গার্ডেন লাগোয়াই একটা দোকান আছে, যেমন এক্সপেক্টেড আর কি। তো এখানকার লোকাল সমস্ত স্পাইস পাওয়া যাচ্ছে। তো এটা হচ্ছে ব্ল্যাক পেপার। সৌরভ আর সোমের দেখছি এই ব্যাপারে সবচেয়ে বেশি ইন্টারেস্ট, আমি আর ময়ূরী কিন্তু এখানে আসি না। আমরা যদি মশলাগুলো ভালো জোগাড় না দিতে পারি তাহলে ভালো খাওয়া দাওয়া তো পাবো না, না এটা আমরা জানি, তাই জন্য আমরা মিস্ত্রিদের ভালো মশলাটা জোগাড় দিচ্ছি। আমরা এগুলো নিয়ে যাচ্ছি আর বিরিয়ানি করে আমাদের খাওয়াবি, এই জন্য এগুলো দেখি। আর লবঙ্গর যে ব্যাপারটা শুনলাম, এখানকার লবঙ্গ তো ভালো অবশ্যই, আর আমাদের কাছে যেটা পৌঁছায় সেটা নাকি এই লবঙ্গ থেকে তেলটা এক্সট্রাক্ট করার পর যায়, তাই জন্য অত নাকি ফ্লেভার আসে না। এগুলোই নাকি ভালো, মানে একটা ইউজ করলে নাকি খুব সুন্দর একটা অ্যারোমা আসবে, এরকমটাই বলছে। এবার যাই না, রান্না তাহলে এখানে একটা করে দেখতে হয়। হ্যাঁ, বিরিয়ানি কি এখানেই বানাবো? আমাদের তো আছে প্রেসার কুকার টুকার সবই আছে, বানাবো নাকি? স্পাইস গার্ডেন দেখে আবার আমরা বেরিয়ে পড়েছি মুন্নারের সাইট সিন করতে। তবে এই সাইট সিন স্পটগুলো আমরা আমাদের গাড়িটা ভাড়া করে এনেছিলাম, সেটা করে যাওয়া যাবে না, তার জন্য আলাদা করে একটা জিপ হায়ার করতে হবে। তো জিপ সাফারি হচ্ছে। তো এর মধ্যে একটা স্পট হচ্ছে কি রিপেল ওয়াটারফলস। আমরা যখন সার্চ করছিলাম যে মুন্নারে কোন কোন জায়গাগুলো মাস্ট ভিজিট, তো রিপেল ওয়াটারফলস একটা ছিল। আর এখন যেহেতু জাস্ট মনসুন ওভার হয়েছে, তো বুঝতেই পারছো যে কোনো ওয়াটারফলস এখন একদম ফুল ফ্লোতে আছে। তো ওটা দেখার জন্য এক্সাইটেড। তাছাড়া আরও ইকো পয়েন্ট বলে একটা জায়গা আছে যেখানে খুব ভালো, যেখানে চেন্নাই এক্সপ্রেস মুভি শুটিং হয়েছিল। দেখা যাক গিয়ে কিরকম লাগে, বাট ওয়েদারটা ফাটাফাটি হয়ে গেছে। প্রায় 24 ঘন্টা হয়ে গেল, বাট এই টি গার্ডেনটা মিস করছিলাম। তো আমরা সাইট সিন যেতে যেতে এই টি গার্ডেনটা পেলাম, তো ফটোশুটের জন্য দাঁড়িয়েছি। আর মুন্নারের স্পেশালিটি হচ্ছে কি দেখো, নারকেল গাছ, এখানে টি গার্ডেন, আর ঠিক তার পাশেই হচ্ছে কলা গাছ। এখানে বানানা চিপস খুব ফেমাস, সেই কারণে প্রচুর কলা গাছ আর নারকেল। তো বুঝতেই পারছো কেরালা নারকেল গাছে ফেমাস। আর মুন্নারের চা বাগান খুব সুন্দর মেনটেন্ড, ভালো ভালো ছবি উঠেছে, তাই না? হ্যাঁ, খুব সুন্দর সুন্দর ছবি উঠেছে। আমার ব্যাকগ্রাউন্ডের এই সুন্দর ওয়াটারফলসের আর আমি কি ডেসক্রিপশন দেব, জাস্ট অসাধারণ। বাট তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, লেটস চেক আউট।
জাস্ট ফাটাফাটি। আমাদের এই ট্যুরে আতিরাপাল্লি ওয়াটারফলস আমরা ভিজিট করবো, বাট এটাও কম যায় না। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে গিয়ে বাহুবলী শুটিং এরকম আতিরাপাল্লি ওয়াটারফলসে হয়েছে, এই ওয়াটারফলসে নাকি শুটিং হয়েছে বললো। ভালোই লাগলো দেখে। এখন আমরা এসে গেছি হ্যাঙ্গিং ব্রিজ দেখতে। এটা অ্যাকচুয়ালি বানিয়েছিল ব্রিটিশরা, মানে বুঝতেই পারছো এই ব্রিজটা কিন্তু অনেক পুরনো। তখন এই ব্রিজটা দিয়ে যাতায়াত করতো গাড়িও, বাট এখন তো আর সেটা হয় না। এটা বলতে পারো ট্যুরিস্ট অ্যাট্রাকশনই, বাট এটার থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর, দেখো দারুণ ভিউ। একটা ঘুম দিয়ে উঠলো আর আমরা চলে এসেছি এখন টপ ভিউ পয়েন্টে। মোটামুটি এটা হচ্ছে কি আজকে আমাদের যে সাইট সিনের স্পটগুলো ছিল তার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট। এখান থেকে একটা 360 ডিগ্রি খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আর পেছনে দেখো আমরা যে ওয়াটারফলসটা গেছিলাম সেই ওয়াটারফলসটাও দেখা যাচ্ছে, দারুণ লাগছে। তোজো খুব এনজয় করছে, তোজোর মা তোজোকে এটা কিনে দিয়েছে। এই জিপ রাইডটা কিরম ছিল? খুবই ভালো, কিন্তু মনে হচ্ছে এক ম্যাসাজ করতে হবে রাত্রিরে। আমরা কোথা থেকে জানো তেলটা কিনলাম? ওই স্পাইস গার্ডেন। হ্যাঁ, ওই জন্য কিনেছি। হাঁটু ব্যথার ওটাই সবাইকে তেল লাগাবো, পুরো গায়ে লাগাবো। হাঁটু ব্যথার হলে কি হবে দেখতে হবে কতটা ঠিক হয় না হয়। না একটু অফরোডিং তো ছিল বটেই। হ্যাঁ ঠিক আছে, খুব বেশিও নয়, কিন্তু ভালো ছিল, খুব ভালো ছিল। এখন আমরা এসেছি ইকো পয়েন্টে। এখানে নাকি চেন্নাই এক্সপ্রেস মুভি শুটিং হয়েছে। তো আমরা এখন এসেছি ইকো পয়েন্টে। এখানে অ্যাকচুয়ালি চেন্নাই এক্সপ্রেস মুভির শুটিং হয়েছিল। একটা সিন ছিল যখন ওই জিপগুলোকে জলে ফেলে দিচ্ছিল, তো ওই সিনটা হচ্ছে কি এখানে, মানে শাহরুখ খানের জিপটা নিয়ে যাচ্ছিল আর কি। মোটামুটি আমার মুখস্থ, সেটাই বলছি বলে কথা। তো এই পয়েন্টটার আরেকটা বিশেষত্ব হচ্ছে গিয়ে তুমি যদি কারোর নাম বা কিছু চিৎকার করে বলো তাহলে ওই পাহাড়টাই ইকো হয়ে ফিরে আসবে। হ্যাঁ, তো আমরা তোজোর নাম আর নায়েশার নাম নিলাম, সত্যি কিন্তু ইকো হলো। ক্যামেরায় কতটা ক্যাপচার হবে জানি না, কারণ পেছনে খুব পাখিও ডাকছে। হ্যাঁ, বাট একবার চেষ্টা করি। হ্যাঁ, তোজোর কানের কাছে দেখো না অত জোরে। তোজোকে নাম আমি ডাকছি। তোজো, ও অসাধারণ এসছে সত্যি। তোজো এসছে সত্যি। না, জায়গাটা এমনিতে ভালো। এটা অ্যাকচুয়ালি একটা ড্যাম, ওটা হচ্ছে ড্যামের ওয়ালটা। এই জায়গাটা সত্যি খুব সুন্দর। এখানে বোটিংও হয়, বাট বোটিং আজকে আমরা করবো না। হ্যাঁ, খুব মজা লেগেছে, দারুণ অনেকবার করে আসছে তো। ওয়েদারটা কিন্তু দারুণ রয়েছে আজকে। ওয়েদারটা যে দারুণ জায়গাটা, দারুণ। বৃষ্টির জন্য আর একটু গ্রিনারি হয়ে গেছে, আর তো এমনি সময় তো থাকছে না। জলটা একদম ভর্তি কানায় আছে। মানে বর্ষাকালের পরে এসে আমরা ভালো ডিসিশন নিলাম। না, বলছিল যখন চেন্নাই এক্সপ্রেসের শুটিং অরিজিনালি হয়েছিল তখন অতটা জল ছিল না, এখানটা ব্যাংক ছিল অনেকটা, তারপর ছিল জল। এখন পুরো কানায় কানায় ভর্তি। ওদিকে যেটা রিফ্লেক্ট হয় না, এরকম হবে না। কথা বলো, ঠিক আছে, যা আমাদের কথা বলতে গেল। চিংড়ে পড়ি একটা
আগের দিন বিহাইন্ড দ্য সিনস দেখিয়েছিলাম যে খাওয়া দাওয়া চলছে, আজকে বিহাইন্ড দ্য সিনসে দেখো ডায়পার চেঞ্জ চলছে। আর তার মধ্যে আমার ছেলে কি করেছে দেখো, লিক করে গেছে ডায়পার থেকে, প্যান্ট ভিজে গেছে, এখন প্যান্ট আবার চেঞ্জ করতে হবে। আর আমি প্যান্ট আনিনি তো, না এসে প্যান্ট পরবে এখন তোজো। মুন্নারের চকলেটও কিন্তু খুব ফেমাস। তো ফাইনালি আমরা এসেছি মাকোবা চকলেট ফ্যাক্টরিতে। বাইরে দেখে না আমি স্মেল পাচ্ছি। তো কিভাবে চকলেট বানানো হয় সেটা দেখবো আমরা আজকে। কলকাতায় যেরকম মিষ্টির দোকানে মিষ্টি সাজানো থাকে, এখানে দেখো একদম ধরে ধরে চকলেট সাজানো। এটার কিন্তু এক একটার এক এক রকমেরই ফ্লেভার, দেখতে সব একরকম বাট খেতে সব আলাদা। মনে হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে থাকি আর ওগুলো টেস্ট করাচ্ছে, খেতে থাকি একটা একটা করে। মানে কিভাবে চকলেট তৈরি হয় প্রসেসটা বললো আর টেস্ট করালো, ওফ অসাধারণ। রোস্টেড আমন্ডটা নেওয়া যেতে পারে না? রোস্টেড ক্যাশু আছে, হাজারো ফ্লেভার। হোয়াইট চকলেট তাই না? হোয়াইট চকলেট অনলি বাটার। তোজো জানিস বলছে এই চকলেটগুলো 1 বছর অবধি স্টোর করা যাবে। তাহলে কি তোজো 1 বছর পর খেতে পারবে? হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি, তোজো 1 বছর পর খাবে। নাইশার প্যান্টটা কিন্তু বেশ ভালোই লাগছে। হ্যাঁ বেশ কালারটা ম্যাচ করে গেছে না, ইয়েলো ইয়েলো। হ্যাঁ ময়ূরী বলছে ভাগ্যিস আমি পিঙ্ক কালারের প্যান্ট আনিনি। তো আজকে আমরা পৌঁছে গেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনে। এখন আমরা দেখবো একটা কথাকালি ডান্স পারফরমেন্স। অবশ্যই এটা একটা কালচারাল হেরিটেজ কেরালা, আর এখানে এসছি যখন একবার এক্সপিরিয়েন্সটা নেবো সেটা সবাই মিলে ডিসাইড করেছিলাম। তো রাগা স্টুডিও বলে একটা স্টুডিওতে আমরা এসেছি, এখানেই হবে আমাদের কথাকালি ডান্স পারফরমেন্স। আমরা দেখবো এখন, টিকিট হয়ে গেছে, এবার চলো ফ্রন্ট রোতে বসে দেখবো। চলো। আজকে ডেটা আমরা খুব সুন্দরভাবে স্পেন্ড করলাম। সকালবেলা যা যা প্ল্যান করে বেরিয়েছিলাম আমাদের ট্রিপের বেস্ট ডে বলা যেতে পারে। আর মুন্নারের বিউটিটাও সত্যি খুব ভালো, ন্যাচারাল বিউটিটা। চলো যাওয়া যাক। আমরা এই জাস্ট রুমে ফিরলাম আর এসে দেখছি খুব সুন্দর করে ক্লিন করে দিয়ে গেছে। তো এই পুরো ট্রিপে তোমাদের সাথে আমাদের আর হোটেল রুম টুর শেয়ার করা হচ্ছে না, তো ভাবলাম যে আজকে যখন বেশ মোটামুটি একটু গোছানো আছে তো একটুখানি শেয়ার করা যাক। রুমটা না খুবই বড় দেখো, আর এই জায়গাটা মোটামুটি আমরা একটা ছোটখাটো কিচেন সেট আপ করে নিয়েছি। তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে সৌমি, সৌরভ তোমরা তো রুম ট্যুর দেখাচ্ছ না। অ্যাকচুয়ালি দেখানোর না পেছনে একটা কারণ আছে। মানে আমাদের সবসময় হচ্ছে রুমে ঢুকেই এখানে মাল্টি কুক কেটেল মানে স্টার্ট হয়ে যাচ্ছে, এখানে প্রেসার কুকার খোলা হয়ে যাচ্ছে, মোটামুটি এরকমই অগোছালো হয়ে যাচ্ছে। বাট আজকে রুমটা একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে দিয়েছে, তো সেই কারণে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। বাট এই রুমের ইউএসপি কিন্তু এখানে কোনোটাই নয়। এই রুমের ইউএসপি হচ্ছে কি ব্যালকনিটা, যেটা সকালবেলা সৌমি তোমাদের সাথে শেয়ার করেছিল, জাস্ট ফাটাফাটি ব্যালকনিটা। তো চলো, তোজো এসে গেছে, একদম ফ্রেশ হবে এবার। হ্যাঁ এই সমস্ত হাতি ঘোড়া দেখে খুব খুশি। তোজো এটা কি? এটা কি? এটা পিকক। ডাক না পিকক? এটা পিকক। ও মা ওকে একবার ডাক বলেছে, ডাক ডাক করছে। এটা কি? এলিফ্যান্ট। না ডাক নয়, এটা এলিফ্যান্ট আর পিকক। যা হাতি গেল পড়ে। তোর সবকিছু কি কাক? না আজকের ঘোরাটা সত্যি দারুণ হলো, কি মজা করলাম তোমরা তো দেখতেই পেলে। তো বাড়ি ফিরে আমি ফ্রেশ হলাম, সৌমি এখন খিচুড়ি বানাচ্ছে, তো জায়গায় খাওয়াবে, তারপর ঘুম পাড়াবে।
হ্যাঁ, ডেটা একটু টায়ারিং ছিল বটে, বাট ইট ওয়াজ ওকে। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো। আর যারা তোমরা নতুন দেখছো এই চ্যানেলটা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমাদের কেরালা সিরিজটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। টাটা, কালকে আবার দেখা হচ্ছে।